চেয়ারম্যান মেমোরি দেখাইছি এবারে না স্কুলের মাস্টারিরা আসিল না। যাযাবরের জীবন, দুঃখের সাগরে ভরা এদের জীবন। 100টি কলোনি রয়েছে, আমাকে নিয়ে যাচ্ছেন সেই কলোনির দিকে এবং একটি স্কুলের দিকে। এই কলোনিতে এই ফেরিওয়ালা এসেছেন বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য, তবে বাচ্চাদের জিনিসগুলি বিক্রি হয় বেশি। এটি সেই স্কুল যেটি 2009 সালে স্থাপিত করা হয়। স্থানীয় লোকেরা আমাকে জানান এখানে কোনো শিক্ষক থাকেন না, কোনো স্টুডেন্টস নেই, কারণ শিক্ষকের বেতন দেওয়া হয় না, তাদেরকে তাদের সম্মানে দেওয়া হচ্ছে না। সেজন্য শিক্ষক নিজের থেকেই চলে গিয়েছেন, ফলে কোনো শিক্ষার্থী স্কুলে থাকেন না। স্কুলটি স্থাপিত হয় 2009 সালে। আসুন শুনি এখানকার মানুষের মুখ থেকে তারা কি বলতেছেন। স্কুলের পরিস্থিতি ও পরিবেশ খুবই দুর্বিষহ। প্রিয় বন্ধুরা, এই এলাকায় অর্থাৎ আমি যে জায়গায় রয়েছি এখানে প্রায় 100 ঘর রয়েছে এবং 100 ঘরের ভিতর যদি একজন স্টুডেন্ট থাকে তাহলে 100 স্টুডেন্ট হয়। এই 100 স্টুডেন্ট এখান থেকে কোথাও গিয়ে পড়াশোনা করা এখানকার মানুষের জন্য খুবই কষ্টকর। এখানে যে বিষয়টা, এটা না থাকার কারণ, শিক্ষক এবং স্টুডেন্ট না থাকার কারণ কি, এবং আমাদের যে স্কুলে যে টিমগুলো রয়েছে সরকারি টিমগুলো, এগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, চলে গিয়েছে। এদিকে সরকার কিংবা এলাকার যারা এমপি, এলাকার যারা নেতা হয়েছেন, চেয়ারম্যান হবেন কিংবা কমিশনার হবেন অথবা যারা মেম্বার হবেন বা অতিথি ছিলেন, তারা কেউই এই স্কুলের দিকে হয়তো নজর দেননি। আজকে পরিস্থিতি দেখেন, এখানকার পরিস্থিতি দেখেন। আমরা শুনবো আমাদের এই দাদির কাছে, তাহলে প্রিয় বন্ধুরা আমরা শুনবো আমাদের দাদির কাছে, একটু নর্মাল বলবেন। আমরা শুনবো আমার দাদির কাছে যে এখানে কেন স্টুডেন্ট এবং টিচার থাকে না এবং ঘরের পরিস্থিতি কেন, এর সম্পর্কে আমার দাদির কাছে শুনবো, একটু বলেন। চেয়ারম্যান মেমোরি দেখাইছি এবারে না স্কুলের মাস্টারিরা আসিল না, ওই জাকির স্যারে ওই নিয়ে এরা আসিল না 10 বছর এরা স্কুল দিয়া মাস্টারি করছে। এবার বেসরকারি এবার বেতন মুতন দেয় নাই, এরা কি করবো, তো এরা চলে গেছে। এবার যাওয়ার পরেই এই মেম্বারের এগুলি ধ্বংস করছি, দল করিয়া হেরেই খাইছি। আমরা আলোচনা কেউই আসিল এটার মধ্যে ঢুকতে দেয় না, আমাকে দেয় না, অন্য দেয় না। এটা এখানকার মেম্বার ছিলেন কে? হ্যাঁ, এখানে মেম্বার ছিল, আগে আছিল এই বিলাল নাম্বার 10 বছর আছিল। আচ্ছা, অনকা মেম্বার নাই, এখন তো মেম্বার হবে ইলেকশনের পরে। কিন্তু পূর্বে যে মেম্বার ছিলেন উনি কি এখানকার যে স্কুলের যে পরিস্থিতি কিংবা শিক্ষকের যে বেতন উনি কি এটা দেননি বা এটা পরিচালনা করেননি? না, হেরা করছে, হেরা স্কুলের মাস্টাররা বহুত ইয়া করছে। আচ্ছা, বেতন পাননি? না, কোনো বেতনই দেয়নি, হ্যাঁ কোনো বেতনই দেয়নি, বেসরকারি করে যাচ্ছে, একেবারে কোনো বেতন, এরা বহুত কষ্ট করছে। না, বেসরকারি থাকলে তো অবশ্য বেতন থাকবে, যদিও প্রতিষ্ঠান বেসরকারি, কিন্তু শিক্ষকের অবশ্যই একটা সম্মানী থাকবে। তো কোনো শিক্ষকের কোনো দায়ী করে নেই, আরো বেইজ্জতি করছে শিক্ষকের। আমার মুখের একটা কথা না, হ্যাঁ এই শিক্ষকই কইব। So viewers, এলাকা কি কলোনির পরে নি ফোন করে নাই, স্কুলই নাই, স্কুলে আসলে আবার পড়িয়া গেছি, স্কুলে আসলে আবার বাতাস তুবানে পড়িয়া গেছি। স্কুলে নেই পড়বো কেমনে? এখানে স্কুলই তো নাই, আমরা পড়বো কেমনে? আমরা ফলো আইন দেবো কেমনে? স্কুল নাই আপনার, একদম সরকারি বা বেসরকারি কোনো স্কুলই নেই এই এলাকার ভিতরে। এখানে 100 সরকারি ঘর দিয়েছিল আর কি, 100 সরকারি ঘর দিয়েছিল, তার ভিতরে কোনো স্কুল দিয়েছিল এই জায়গায়, ঠিক আছে, স্কুল দিয়েছিল যে, তারপরে কিন্তু স্কুলটা যে কোনো বেতন বা ইয়ার কারণে নষ্ট হয়ে গেছে। তো ফলাফলও তা ভালো করে পড়তে পারে না এই এলাকার ভিতরে কোনো ফলাফল। মাস্টার আছিল, মাস্টারের মনে করেন মাস্টার আছিল, মাস্টারের বেতনের কারণে মাস্টার গেছে গিয়ে। সো ভিউয়ার্স এবং যারা সম্মানিত এলাকা রয়েছেন, আমার বিশেষ করে আমার শহীদুল্লাহ শিকদার এবং আমাদের কামাল যে শিকদার রয়েছেন, আমি তাদের নাম কিন্তু মেনশন করেন এই জন্য, যদিও আপনারা আমাদের এই
ওয়ার্ডের না, আপনারা হচ্ছেন আমাদের 9 নং ওয়ার্ডের, তবুও আপনারা যেহেতু সম্মানিত মেম্বার পদে রয়েছেন এবং সদস্য রয়েছেন, আমি আপনাদেরকে বলবো বর্তমান বিএনপি যে এমপি রয়েছেন আমাদের সংসদ সদস্য নেতা অর্থাৎ হাফিজ ইব্রাহিম, ওনার অধীনে 8 নং ওয়ার্ডের অনেক মেম্বার চেয়ারম্যান হবেন। তো আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে আপনারা জানেন যে একটি দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক। একটি সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মেরুদণ্ড হচ্ছে শিক্ষক, এবং একটি অবহেলিত শিশুকে, একটি অশিক্ষিত শিশুকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য কিংবা সুন্দর একটি জীবন দেওয়ার জন্য এর মূলে পিছনে শিক্ষকই কাজ করেন। কিন্তু সেই শিক্ষক যদি সমাজে অবহেলিত হয়, সেই শিক্ষক যদি সমাজে তার সম্মানিত না পায়, তাহলে এই সমাজের যারা শিশু রয়েছে তাদেরকে পথ দেখাবে কে? তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে তুলবে কে? তাই আমি বর্তমান সরকারের অধীনে থাকা যারা মেম্বার, চেয়ারম্যান কিংবা কমিশনার হবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা যেন 8 নং সরবাতা ইউনিয়নের এই কলোনির ভিতরে তাদের জীবন যাপনের পরিস্থিতি একটু লক্ষ্য করেন, এবং এখানকার স্কুলটা পুনরায় কিভাবে মেরামত করে দেওয়া যায় যাতে করে এখানকার বাচ্চারা সকালে উঠে স্কুলের পড়ার শব্দ পায়, এই ব্যবস্থাটা করে দেবেন এখানকার মানুষদের জন্য। এখানে এই কলোনিতে রয়েছে পুরো 100 ঘর, এর অন্যদিকে রয়েছে চতুর্পাশে খাল অপার এবং এপার প্রায় অনেক ঘর রয়েছে। তো সকল ঘরের ভোট কিন্তু আপনার, আর তাদের জন্য আপনাকে কিছু করতে হবে। আপনি যদি জনগণকে পাশে পেতে চান তাহলে জনগণের ভালোবাসা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, জনগণের ভালোবাসা আপনাকে অর্জন করে নিতে হবে। আমরা ঘরে থাকতে পারি না, আমরা ঘরেই থাকতে পারি না, সব তিনজন সব ভাঙা, একটা ঘর মনে করেন ভালো নেই, একটা ঘরও ভালো নেই, সব ঘর ভাঙা ঘর। So viewers, অনেক অভিযোগের কোনো শেষ নেই। তো আমি বলবো যারা এখন আসন্ন মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, কমিশনার হবেন, তারা সবাই যাতে এখানকার মানুষের পাশে এসে দাঁড়ান এবং এখানকার মানুষের সুখ দুঃখকে ভাগাভাগি করে সমাজে চলাচল করেন, এই আবেদন আপনাদের কাছে রইল এই এলাকার মানুষের, জনগণের পক্ষ থেকে।